আসসালামু আলাইকুম। পে স্কেল নিয়ে সর্বশেষ যে ইঙ্গিত মিলল, অর্থাৎ পে স্কেল নিয়ে যে খবরটা এখন সবচাইতে বেশি আলোচনায় সেটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটা প্রতীকী অনশনের আয়োজন করবে এবং আগামী 2 জানুয়ারি শুক্রবার প্রতীকী অনশনে অংশগ্রহণ করবে তারা বিভিন্ন জেলা এবং উপজেলাতে। সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে তৈরি গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে। পে কমিশন গঠন, সময়সীমা নির্ধারণ এবং প্রত্যাশার পরও বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে এই বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে ইঙ্গিত মিলেছে অর্থ মন্ত্রণালয় থেকে, যেটা খুবই হতাশাজনক একটা খবর। যেটার ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রতীকী অনশনের কর্মসূচি তারা দিয়েছে এবং অর্থ মন্ত্রণালয় থেকে এই আভাসটা মিলেছে। আরটিভি এই খবরটা প্রকাশ করেছে, যেটা খুবই একটি দুঃখজনক একটি ঘটনা। সেটা হচ্ছে এত কিছু আগানোর পরেও, অর্থাৎ এত মিটিং হলো, রিপোর্টটা প্রায় প্রস্তুত হয়ে গেছে, তারপরও এই সরকার শেষ মুহূর্তে এসে এই গেজেট প্রকাশ করবে কিনা এটাও একটা সম্ভাবনা খুবই ক্ষীণ বলে ইঙ্গিত মিলেছে অর্থ মন্ত্রণালয় থেকে। গত জুলাই নবম পে স্কেলের জন্য জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। 6 মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়া থাকলেও নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এখনো কমিশনের চূড়ান্ত প্রস্তাব আসেনি, যেটা খুবই হতাশাজনক একটি ব্যাপার। এর মধ্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ স্পষ্ট করে জানিয়েছেন, নতুন পে স্কেল কার্যকর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচিত সরকার। তিনি একথা এর আগেও বলেছিলেন এবং যেটা শোনা যাচ্ছে যে এ সরকার হয়তো পে স্কেল নাও দেওয়ার সম্ভাবনা বেশি। অর্থ উপদেষ্টার ভাষ্য অনুযায়ী নতুন বেতন কাঠামো ঘোষণা করা একটি জটিল প্রক্রিয়া। এর সঙ্গে আর্থিক সক্ষমতা, প্রশাসনিক প্রস্তুতি, কাঠামোগত সংস্কার বিষয় জড়িত। স্বল্প সময়ের মধ্যে যাচাই বাছাই শেষ করে গেজেট প্রকাশ বাস্তবসম্মত নয় বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী 2026 সালের 22 জানুয়ারি থেকে জাতীয় নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হবে, অথচ বেতন কমিশন চূড়ান্ত সুপারিশ আসতে পারে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। অর্থাৎ সুপারিশটা এখনো পর্যন্ত প্রস্তুত আছে, বাট খসড়া আকারে সেটা রেডি হবে এবং বোঝা যাচ্ছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে যে মূল যে সুপারিশ সেটা আসার সম্ভাবনা রয়েছে। এই অল্প সময়ের ব্যবধানে সুপারিশ, পর্যালোচনা, অনুমোদন ও গেজেট প্রকাশ প্রায় অসম্ভব বলে মনে করে সংশ্লিষ্টরা। অর্থাৎ এই যে সুপারিশটা যদি ডিসেম্বরের ফার্স্ট উইকে যদি দিয়ে দিত, তাহলে বেশ খানিকটা সময় ছিল সরকারের হাতে। এখন রিপোর্ট যত দেরিতে দিবে আসলে বেশি সময় থাকবে না, এটাই স্বাভাবিক। তো এটা এক প্রকার অনিশ্চয়তার দিকেই চলে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। এদিকে পে স্কেল বাস্তবায়নের বিলম্বে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে, এটা বাড়াটাই স্বাভাবিক। কর্মচারী সংগঠনগুলো 30 নভেম্বর মধ্যে সুপারিশ জমা দেওয়ার আলটিমেটাম দিয়েছিল। সময়সীমা পেরিয়ে যাওয়া ও বাস্তবতার অনিশ্চিত হয়ে পড়ায় আন্দোলন হুঁশিয়ারি দিয়ে রেখেছে তারা। এদিকে প্রস্তাবিত খসড়ায় বর্তমানে 20টি গ্রেড কমিয়ে 13টি গ্রেড আনার চিন্তা ভাবনা রয়েছে, তবে এই পরিবর্তন নিয়ে কমিশনের ভেতরে আরও একাধিক বৈঠকের প্রয়োজন রয়েছে। তো 20টা গ্রেড কমিয়ে 13টি গ্রেড হবে, এই খবরটিও আসলে কতটা সত্য সেটাও একটা যুক্তির বিষয়। কমিশন এখনো কোনো কিছুই মিডিয়ার সামনে আনে নাই। তারা তো ওইভাবে আসলে মিডিয়ার সামনে কোনো ব্রিফিং বা কোনো প্রেস নোট এ জাতীয় কোনো কিছু দেয় নাই। সব কিছু যে খবরগুলো বর্তমানে আসতেছে নবম পে স্কেল, সেটা অনুমানের উপরে সবচাইতে বেশি। এখানে অত্যন্ত 3টি সভা বলে সভা বাকি আছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। অর্থাৎ 3টি কমিটির সভা হবে, ফুল কমিটির সভা হবে এখানে। সেই সভাগুলো হওয়ার পরে মূলত একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে সরকারি চাকরিজীবীদের প্রত্যাশিত নবম পে স্কেল বর্তমান সরকারের আমলে কার্যকর হচ্ছে না এমন ধারণাই সবচাইতে বেশি প্রবল। সিদ্ধান্ত বাস্তবায়নের ভার যে পরবর্তী সরকারের কাঁধেই যাচ্ছে সে ইঙ্গিত ক্রমেই স্পষ্ট হয়ে যাচ্ছে, যেটা খুবই একটি গুরুত্বপূর্ণ কথা। যে আসলে কোনোভাবে কোনোভাবে ইঙ্গিত মিলতেছে না যে নবম পে স্কেল আসলে এই সরকার দেওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার সেটা কতটা বাস্তবায়ন করবে সেটা এখন সবচাইতে বড় বিষয়। তো নবম পে স্কেল অর্থাৎ পে স্কেল নিয়ে সরকারের যে মনোভাব এবং ইচ্ছা সেটা
মনে হচ্ছে না, দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে। তবে সবাই আশাবাদী, কর্মচারী সংগঠনের বিভিন্ন নেতারা সবাই আশাবাদী যে এই সরকারের আমলে পে স্কেলের গেজেটটা প্রকাশ হবে। তবে পে স্কেল যে হচ্ছে এটা বোঝা যাচ্ছে, নির্বাচিত সরকার এসে একটা পে স্কেল হয়তো দিবে, যেহেতু দীর্ঘদিন পে স্কেল পাচ্ছে না সরকারি কর্মকর্তা কর্মচারীরা, তাদের বেতন বৃদ্ধি হচ্ছে না। তো সেটার ফলে নির্বাচিত সরকার এসে একটা পে স্কেল দিবে, এবং সেই পে স্কেলটা কি এই পে স্কেল হবে কিনা সেটা একটা দেখার বিষয়। এই সরকার আসলে শেষ মুহূর্তে পে স্কেলটা দিতে পারবে কিনা, এটাই এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ। কারণ রিপোর্টটাই এখনো পর্যন্ত প্রস্তুত হলেও সেটা পূর্ণাঙ্গ রিপোর্ট এখনো প্রকাশিত হয়নি। সেটা কবে নাগাদ প্রকাশ করবে কমিশন, আম, যেটা জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে, তারা তো অলরেডি কাজ করতেছে। যেহেতু তারা বলে দিয়েছে জানুয়ারির প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে চূড়ান্ত যে রিপোর্টটা তারা দিতে যাচ্ছে। এবং কর্মচারী কল্যাণ সমিতি থেকে যে সকল কর্মসূচি আসতেছে, অনশন কর্মসূচি, মানববন্ধন, প্রতীকী অনশন কর্মসূচি, এই জিনিসগুলো পর্যায়ক্রমে চলতে থাকবে। এবং দেখা যাক শেষ পর্যন্ত কোন জায়গায় তারা আন্দোলনটা নিয়ে যেতে পারে। যেহেতু সামনে নির্বাচন চলে এসেছে, আন্দোলন বেশি বড় তারা করতে পারবে না, বিশেষ করে কর্মচারীরা। করলে এখানে তাদের শাস্তির আওতায় আসার সম্ভাবনা সবচাইতে বেশি, যেহেতু সচিবালয়ে একটা বড় সড় শাস্তি পেয়েছে কর্মচারী সংগঠনের নেতারা। আপনারা জানেন যে অর্থ উপদেষ্টাকে তারা অবরুদ্ধ করার চেষ্টা করেছিল এবং করেও ছিল। সেটার ফলে তাদেরকে সন্ত্রাস আইনে তাদেরকে মামলা দিয়ে তাদেরকে 14 দিন রিমান্ড নেওয়া হয়েছিল এবং তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তো এটা হলো তাদের মূলত শাস্তি। তো সেইভাবে আসলে বড় সড়ো অর্থাৎ নিয়মের মধ্যে থেকে কর্মচারীদেরকে আন্দোলন করতে হবে। নিয়ম বহির্ভূত কোনো আন্দোলন যদি করে থাকে তাহলে তারা সরাসরি এটা শাস্তির আওতায় পড়বে। তো সকল বিচার বিশ্লেষণ করে আসলে কর্মচারীরা এগোচ্ছে। পে স্কেলটা আসলে এখন প্রধান উপদেষ্টার দিকে সবাই তাকিয়ে রয়েছে। তার সদিচ্ছা থাকলে অবশ্যই নির্বাচনের আগেই এটা গেজেট করা সম্ভব।